হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভিডিওতে নাকি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে দেখো আমি আজকে ডাল রান্না করব, তো যার কারণে আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এরপরে আমি এখানে কড়াইতে ডাল দিয়ে দেওয়ার পরে সামান্য পানি, পেঁয়াজ, রসুন, দুইটা মরিচ, কাঁচামরিচ দিয়ে আমি এখানে ডালটা ভালোভাবে, খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে তুমি দেখতেই পাচ্ছ আমি একটা চামচ দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তো দিয়ে দেওয়ার পরে আমি ডালটা আরেকটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি এভাবেই ডাল রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্টস করে জানিও। অনেকেই হয়তো আমার মতো রান্না করে থাকো। তো এখানে এবার দেখো আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য এখানে তেলের উপরে দিয়ে দিয়েছি বেশি করে রসুন, পেঁয়াজ আর মরিচ। যেহেতু মরিচ আগে দিয়েছে জন্য অল্প মরিচ দিলাম। তো তারপরে দেখো আমি ডালের উপরে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচগুলো দিয়ে দিলাম। দেখো আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি দেখো এখানে ভাত রান্না আমার প্রায় হয়ে এসেছে। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এরপরে দেখো এখানে আমি রান্না করব ডিম। তো ডিম রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিলাম ডিমটা ভালো করে তেলের উপরে ভাজার জন্য ডিমগুলো দিয়ে দিলাম। হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো এখানে দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেলে এবার আমি ওই একই তেলে বেগুনগুলো ভেজে নেব। আজকে ডিম আর বেগুন দিয়ে একটা ভুনা করব, যেটা খেতে খুবই ভালো হয়। তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। হয়তো তোমরা কেউ পেঁয়াজ বেশি খাও, কম খাও, তো আমি একটু কমই তরকারিতে পেঁয়াজ ব্যবহার করি, কেন বেশি পেঁয়াজ দিলে না তরকারিটা দেখা যাচ্ছে টক টক লাগে। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা রসুন, জিরা সামান্য পরিমাণ, খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, বেশি দিইনি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম লবণ, হলুদ, এরপরে পানি দিয়ে দিলাম। মশলাটা লেগে আসছিলো। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া। এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আশা করব। এরপরে দেখো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেছো উপরে তেলটা বেরিয়ে এসেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পানি, পরিমাণ মতো, অল্প পরিমাণে পানি দেবো, যেহেতু আগে থেকে ডিম বেগুন ভেজে রেখেছিলাম, তো বেশি পানি